হলো তো, শান্তি হলো। আমার ঘরটা তো ভাঙতে চেয়েছিলি, এবার শখ মিটেছে। দিদি, দিদি, কি হলো? বলা নেই ক নেই, তুই হঠাৎ দাঁড়িয়ে আছিস কেন? বস। জুমা, জুমা, আসছি বৌদি, এসো তাড়াতাড়ি। আসছি। শোনো, রিম্পি এলে লুচিগুলো ভাজবে, তার আগে ভাজবে না, ঠিক আছে? আর ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেন বার করে রাখো, বোঝা গেছে? আচ্ছা। হ্যাঁ, যাও। সারাটা দিন চারটে ঝিঝাকর সামলানো কি মুখের কথা নাকি? কিছু বলে না দিলেই ভুল করবে। আমি তো বলি তোর জামাইবাবুকে, এবার আমাকে মুক্তি দাও। তিনি তো সারাদিন প্রমোটারি করে 2 হাতে টাকা কামাচ্ছেন, আর আমি সংসারের ঝুট ঝামেলা সামলাচ্ছি। যাকে, হ্যাঁ, কি যেন বলছিলি তুই? দিদি, হঠাৎ এলি কেন? আমার খুব বিপদ দিদি। কি হয়েছে? মিমির খুব অসুখ, ডাক্তার বলেছে 30 লক্ষ টাকা লাগবে ট্রিটমেন্টের জন্য, অপারেশন করতে হবে। আমি তোর কাছে খুব অসহায় হয়ে ছুটে এসেছি দিদি। হ্যাঁ, তাই তো ভাবছি হঠাৎ তুই আমার বাড়িতে কেন এলি। এবার কারণটা আমার কাছে পরিষ্কার হলো, টাকা চাইতে এসেছিস। মাসিমণি, ওই তো রিম্পি এসে গেছে। ঝুমা, লুচিগুলো ভাজতে শুরু করো। মাসিমণি, মাসিমণি, তুমি হঠাৎ? কই, আমাকে তো বলনি আসবে। আর মিমি কোথায়? আধিক্যতা না করে যাও, এখন হাত মুখ ধুয়ে এসো, যাও। আচ্ছা মাসিমণি, আমি এক্ষুনি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। এসে দুজনে মিলে লুচি খাবো আর গল্প করবো। হ্যাঁ, সোজা আমার ঘরে। এখন তুমি মায়ের সঙ্গে সেরে নাও। গরম গরম দুটো লুচি খাবি? দিদি, ঝাল ঝাল করে আলুদম করেছি, খা না। দিদি তুই আমার মেয়েকে বাঁচা দিদি, মিমিকে বাঁচা। আমার মেয়েটা নয়তো মরে যাবে। দিদি তুই আমার টাকা ধার দে, বিশ্বাস কর আমি তোকে শোধ করে দেবো। না 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 না, এখন আমরা আর কাউকে টাকা ধার দিচ্ছি না রে। সবাই টাকা ধার নেওয়ার সময় এইভাবেই কান্নাকাটি করে টাকা ধার নিয়ে যায়, ফেরত দেওয়ার সময় অন্যরূপ। সব ভুলে যায়, কিছু মনে করিস না, আমাকে তুই ভুলও বুঝিস না। শোন না, আমি না বাড়ির ঠাকুরের কাছে মানত করব মিমির জন্য। আমাদের এখানে ওই শনি মন্দিরটা আছে, খুব জাগ্রত। তুই পরের বার আসিস শনিবারে, অফিস ফেরার পথে আমি নিয়ে যাবো তোকে, কেমন? মাসিমণি, বোনের কি হয়েছে মাসিমণি? মিমির শরীরে রক্ত তৈরি হচ্ছে না। সে কি? ডাক্তার বলেছে বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে। সে কি? কত টাকার দরকার মাসিমণি? দিদি, দিদি তুই যা পারিস দে দিদি, বিশ্বাস কর আমি শোধ করে দেব। আমি বললাম তো, কতবার একই কথা বলতে হবে তোকে? বলছি তো, আমরা এখন আর কাউকে টাকা ধার দিচ্ছি না, সর। মাসিমণি, তোমার লজ্জা করছে না এখানে দাঁড়িয়ে থাকতে? বলো, তোমার লজ্জা করছে না? এই বাজে লোকগুলোদের কাছ থেকে তুমি টাকা ভিক্ষে করতে এসেছো? তুমি চলে যাও মাসিমণি, তুমি চলে যাও। এসব কি বাজে বাজে কথা বলছো তুমি? একদম ওইভাবে কথা বলবে না মা, একদম ওইভাবে কথা বলবে না। তোমাদের ওই পাপের টাকা নিলে এমনিতেও আমার আর বোন বাঁচবে না, দরকার নেই। হলো তো, শান্তি হলো। আমার ঘরটা তো ভাঙতে চেয়েছিলি, এবার শখ মিটেছে।